কিছু কিছু ভুলের কারণে আমাদের কোরবানিগুলো নষ্ট হয়ে যেয়ে থাকে। যেমন ধরেন, অনেক কারণ আছে যেগুলো আমরা ভুলবশত করে থাকলে আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে, আমাদের কোরবানি কবুল হবে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে কি কি কারণে কোরবানি নষ্ট হয়ে যায়, কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না, এমনই কিছু কারণ আমরা আলোচনা করব। তো আমাদের সমাজের ভিতরে অনেক সময় দেখা যায় যারা কোরবানি পশু জবাই করে তাদেরকে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয় এবং সেটা অনেক নাম লেখা থাকে, যেগুলো বলতে গিয়ে আমরা আল্লাহর নামে যে কোরবানি করছি সেটাই ভুলে যাই, বিসমিল্লাহ বলতে ভুলে যাই, আল্লাহু আকবার বলতে ভুলে যাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের কোরবানি কবুল হবে না। অবশ্যই আল্লাহর নামে পশুটিকে জবাই করতে হবে। এটা যদি ভুল হয়, আপনি যদি আল্লাহর নামে না করেন, বিসমিল্লাহ না বলেন, সেক্ষেত্রে আপনার কোরবানি কবুল হবে না এবং সেই মাংসগুলো আমাদের জন্য খাওয়া হারাম হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর নামে কোরবানি করা, মানুষের নামে নয়। আমরা সমাজে কি করি, আমরা মানুষের নামে কোরবানি দিয়ে থাকি। যেমন ধরেন, আমাদেরকে বলা হয় হুজুরদেরকে যে অমুক অমুক অমুকের নামে আপনি জবাই করবেন বা অমুকের নামে কোরবানি করতেছি। এখন দেখেন, কোরবানি কি আমরা মানুষের নামে করতেছি নাকি আল্লাহর নামে করতেছি? অবশ্যই আল্লাহর নামে আমরা কোরবানি করতেছি। সেক্ষেত্রে আমাদেরকে আল্লাহর নামে কোরবানি দিতে হবে, মানুষের পক্ষ থেকে। আমাদেরকে বলতে হবে অমুকের পক্ষ থেকে, কিন্তু মানুষের নামে বলা যাবে না, তাহলে কিন্তু আপনার কোরবানিটা হবে না, শুদ্ধ হবে না। সেক্ষেত্রে এটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নম্বর যেটা আছে, ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করা। আমাদের ভিতরে অনেকেই এটা করে থাকেন যে ঈদের সালাত আদায় না করে এর আগে আপনারা কোরবানি দিয়ে থাকেন, ফজরের পরে অনেকে দিয়ে ফেলান, কিন্তু এটা আপনার জন্য কবুল হবে না কোরবানি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঈদের নামাজের পরে কোরবানির পশু জবাই করতে হবে। আপনি যদি টাইম বাঁচানোর জন্য কোরবানির সালাত আদায় না করে আপনি আগে কোরবানির পশু জবাই করে রাইখা আপনি সালাত আদায় করতে চান, সেক্ষেত্রে হবে না। আপনাকে অবশ্যই কোরবানির সালাত আদায় করতে হবে এবং তারপরে আপনার প্রিয় পশুটিকে কোরবানি করতে হবে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তবে যদি কোনো মরুভূমি অথবা কোনো পাহাড়ের চূড়ায় মানুষ বসবাস করে, সেখানে নামাজের জন্য সেরকম কোনো আয়োজন হয় না বা জুমার মসজিদ নেই, সেক্ষেত্রে সেখানে যে কোনো সময় কোরবানি করতে পারবেন, সমস্যা হবে না। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বরে, 3 নম্বরে যে বিষয়টা আমরা খেয়াল করতে হবে যে অযোগ্য পশু কোরবানি দেয়া। আমরা কিন্তু কোরবানির পশু অবশ্যই আপনাকে সুস্থ এবং সুন্দর একটি পশু কোরবানি করতে হবে। আপনি যদি একটি রোগা, একটি খুইতালা পশু কোরবানি করেন, সেক্ষেত্রে আপনার কোরবানিটা গ্রহণযোগ্য হবে না, কারণ এটা আল্লাহর জন্য আপনি কোরবানি করতেছেন, এটা একটি ত্যাগ। তো এটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি যদি রোগা পাতলা অসুস্থ একটি পশু কোরবানি করেন, সেক্ষেত্রে আপনার কোরবানি কবুল হবে না, শুধুমাত্র আপনার গোস্ত খাওয়া হবে। সেজন্য আমাদেরকে খেয়াল করতে হবে পশুটার কান ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, লেজ আছে কিনা, পা ঠিক আছে কিনা, এটা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তারপর আপনাকে কোরবানি দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরবানিটি কবুল করে নিতে পারেন। তাও বলা যাচ্ছে না, কারণ মানুষের মনের ভিতরে কি থাকে এটা তো কখনোই বলা যায় না। সেজন্য আমাদেরকে অবশ্যই সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে, তারপরে কোরবানি করতে হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিয়ত সঠিক, নিয়ত ঠিক রাখা। আমাদের ভিতরে অনেকেই নিয়ত করেন যে গোস্ত খাওয়ার জন্য বা মানুষকে দেখানোর জন্য, সমাজ কি বলবে সেই জন্য অনেক কোরবানি দিয়ে থাকেন। অবশ্যই আপনাকে নিজের সঠিক নিয়তকে খালেজ করে আপনাকে আল্লাহর জন্য কোরবানি দিতে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, গোস্ত খাওয়ার জন্য নয়। সেজন্য আমরা যদি নিয়তে যদি আমাদের গরমিল থাকে, তাহলে কিন্তু আমাদের কোরবানি হবে না, শুধুমাত্র গোস্ত খাওয়াই হবে, কোরবানি হবে না। সেক্ষেত্রে আমাদেরকে নিয়ত সঠিক করতে হবে। এরপরে যে বিষয়টা আছে, 7 জন কোরবানি দিলে কোরবানি হবে কিনা আর এটা কতটুকু জায়েজ। এখন দেখেন, সাধারণত কোরবানি একা একই দেওয়াই উত্তম কাজ, কারণ হচ্ছে মানুষ ভাগে নিলে কার মনের ভিতরে কি আছে এটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। সেক্ষেত্রে কারো মনের ভিতরে যদি সন্দেহ থাকে বা খারাপ থাকে, গোস্ত খাওয়ার নিয়ত থাকে, তাহলে কিন্তু সকলের কোরবানিগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনারা যদি 7 ভাগে কোরবানি দিয়ে থাকেন, অবশ্যই যাদেরকে আপনার কোরবানিতে শরিক করবেন তাদেরকে যাচাই বাছাই করে তারপর তাদেরকে সাথে নেবেন। তাদের টাকাগুলো হারাম নাকি হালাল এগুলো দেখতে হবে, এরপর কোরবানি দিতে হবে। যদি একজনের সমস্যা থাকে 7 জনের ভিতরে, 4 জনের ভিতরে, তাহলে কিন্তু সকলের কোরবানিগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা এটা খেয়াল করব। এরপর হচ্ছে ভাগে টাকা কম বেশি দেয়া। আমাদের সমাজে এরকম হয় যে 3 ভাই 4 ভাই অথবা 5 ভাই মিলে কোরবানি দিবে। সেক্ষেত্রে এক ভাই টাকা পয়সা কম আছে, আমরা তার কাছে টাকা কম নেই। 80,000 টাকা গরু কিনলে তার কাছ থেকে আমরা একটু কম নিলাম, বাকি ভাইরা আমরা বেশি টাকা দিলাম। সেক্ষেত্রে এরকম যদি করে থাকেন, তাহলে আপনার কোরবানি কখনো কবুল হবে না। আপনি অবশ্যই 7 জন মিলে দিলে 7 জনকে সমান ভাগে দিতে হবে। যেমন ধরেন 7,000 টাকা একটা পশু কিনলে 7,000 টাকা সকলকে দিতে হবে 1,000 করে। কম বেশি হলে আপনার কোরবানি কবুল হবে না। সেক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোরবানিতে কয় ভাগ দিবেন আপনি। 7 ভাগের বেশি কোরবানি দিলে কোরবানি হবে না। একটি পশু থেকে 7 ভাগের বেশি দেওয়া যাবে না। সেক্ষেত্রে অনেকেই এরকম করে থাকেন যে 2 জনে মিলে 5,000 5,000 10,000 দিয়ে একটি ভাগ নেন। তো সেক্ষেত্রে এটাও কখনো হবে না, কবুল হবে না। আপনাদেরকে অবশ্যই 7টা ভাগই নিতে হবে। এরকমভাবে আলাদা আলাদা করে কোনো সুযোগ নেই। 4 ভাগ 3 ভাগ 7 ভাগ এরকম দিবেন, তবে 7-এর অধিক দেওয়া যাবে না, এর বেশি দেওয়া যাবে না, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। এটা আমাদেরকে খেয়াল করতে হবে।
এরপর হচ্ছে ভাগ সমান না থেকে কখনো দেখেন, আমাদের ভিতরে যখন আমরা পশুর গোশগুলো ভাগ করি, বন্টন করি, তখন কিন্তু আমাদেরকে দেখা যায় যে কারো ভাগ কম বেশি হয়। এরকম যদি হয়, আপনি চারজনে মিলে কোরবানি দিতেছেন, চারজনের সমান ভাগ হয় নাই, তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না। এই জন্য আপনাকে অবশ্যই কোরবানির গোশগুলোকে পালা পৈরান দিয়ে মেপে সুন্দর করে সবাইকে সমান ভাগ দিতে হবে, তাহলে আপনার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। তবে অবশ্যই কারো মনে খোঁজ রাখা যাবে না, সবাইকে সমানভাবে সবকিছু বন্টন করতে হবে, এটা খেয়াল রাখবেন। এবার পশুর বয়স আপনি কত নেবেন, ছাগল বা গরু মহিষ এর বয়স কত হতে হবে দেখেন। যদি আপনার গরু কোরবানি দিয়ে থাকেন, গরু বা মহিষ, অবশ্যই 2 বছর বয়স হতে হবে। 2 বছরের কম হলে আপনার কোরবানি কবুল হবে না। তখন আপনি পশুটি ক্রয় করবেন, অবশ্যই এটা খেয়াল রাখবেন যে পশুর বয়স সঠিক হয়েছে কিনা। যার কাছ থেকে কিনবেন তাকে সুন্দর করে জিজ্ঞেস করবেন। আর ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, এর কম হলে কোরবানি হবে না। এরপরে হচ্ছে যে আমরা সবচেয়ে বড় একটা ভুল করে থাকি, যে কারণে আমাদের কোরবানি নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে যে আমরা যাকে দিয়ে কোরবানির গরুগুলো কাটাই, কষাই যাকে বলা হয়, তাকে আমরা এই কোরবানির মাংস থেকে, এই গোস্ত থেকে আমরা তাকে ভাগ দিয়ে থাকি, অর্থাৎ তাকে পারিশ্রমিক হিসেবে দিয়ে থাকি, অথবা চামড়া, খুরা, পা এরকম দিয়ে থাকি। এটা যদি করে থাকেন তাহলে আপনার কোরবানি হবে না। আপনাকে কসাইকে নিজের পকেট থেকে টাকা দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। তবে আপনি যদি চান তাকে সাধারণ দান করতে পারেন এই কোরবানির পশুর গোস্ত থেকে, তবে পারিশ্রমিক হিসাবে আপনাকে আলাদা টাকা তাকে দিতে হবে, এটা খেয়াল রাখবেন। এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র গোস্ত খাওয়া হবে। এবার হচ্ছে যে পরবর্তীতে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অনুমতি ছাড়া কারো নামে কোরবানি দেওয়া। অনেকে এরকম করে থাকেন যাদের ভাই বোন আত্মীয় স্বজন বিদেশে থাকে অথবা কোথাও থাকে, তো আপনি একটা গরু কিনলেন, তার নামে ওখানে তার নামে একটা ভাগ রাখলেন, অথচ তার কাছে জিজ্ঞেস করেন নাই, তার অনুমতি নেন নাই, সে উপস্থিত নেই। এরকম যদি হয় তাহলে এই কোরবানিটা হবে না। অবশ্যই আপনি কারো নামে কোরবানি দিলে তার অনুপস্থিত থাকলে হবে না, তাকে অবশ্যই জানাতে হবে, তার সম্মতি নিতে হবে, তারপর আপনার কোরবানি দিতে হবে। আপনি কোরবানি দিলেন, তারপরে তাকে বললেন যে তোমার নামে একটা ভাগ কোরবানি দিছি, তাহলে আপনার কোরবানি হবে না। তারপর হচ্ছে আপনি যখন গরু ক্রয় করবেন, ছাগল ক্রয় করবেন, অবশ্যই আপনি আসল মালিক থেকে এই আপনার কোরবানি পশুটি ক্রয় করবেন। আপনি যদি যারা এটাকে পালন করে, অর্থাৎ রাখাল যারা থাকে, তাদের কাছ থেকে যদি ক্রয় করেন তাহলে আপনার কোরবানি শুদ্ধ হবে না। আসল মালিকের কাছে কথা বলে আপনাকে কোরবানির পশু ক্রয় করতে হবে। অন্যথায় মালিক ছাড়া অন্য কারো কাছ থেকে কোরবানির পশু ক্রয় করলে সেই কোরবানির পশুটা আসলে শুদ্ধভাবে ক্রয় করা হবে না, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তারপর হচ্ছে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি কোরবানির পশু কেনার পরে, জবাই করার পরে কোরবানির পশুর পেটে যদি একটি বাচ্চা দেখতে পান, সেক্ষেত্রে ওই বাচ্চাটা জীবিত থাকে, তাহলে আপনাকে ওই বাচ্চাটা মানে কোরবানি করতে হবে, জবাই করতে হবে এবং সবাইকে সমানভাবে ভাগ করে দিতে হবে। অন্যথায় আপনি সেটা অন্য কিছু করতে পারবেন না। আর যদি এমন হয় যে আপনি কোরবানির পশুটা 6 মাস বা 1 বছর আগে কিনে রাখছেন কোরবানি নিয়ত করেই, তো এরপরে আনার পরে একটা বাচ্চা হয়েছে, সে বাচ্চাটা একটু বড় হয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে ওই বাচ্চাটাকে কোরবানি দিতে হবে। যেমন ধরেন আপনি যদি চান যে তাকে বড় গরুটা আপনি কোরবানি দিলেন অথবা ছাগলটা, কিন্তু বাচ্চাটা আপনি রেখে দিলেন, অন্য কাজে খরচ করলেন, সেটা হবে না, বিক্রিও করতে পারবেন না। আপনাকে অবশ্যই ওই পশুটাকে যখন দান করে দিতে হবে গরিব দুঃখীকে, অথবা যখন তার বয়স পরিপূর্ণ হবে অবশ্যই সেটাকে আপনাকে জবাই করে সাধারণ মানুষকে বিলিয়ে দিতে হবে। অন্যথা আপনি নিজের কাজে ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনার কোরবানি হবে না। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কোরবানি, এটা নিয়ে রিয়া, অহংকার বা মানুষ দেখানো এটা করা যাবে না। আপনার মনের ভিতরে যদি রিয়া থাকে, অহংকার থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। অবশ্যই খালেস নিয়তে আপনাকে কোরবানি করতে হবে, আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না। সমাজ কি বলবে সেটাও আপনার কল্পনায় আনা যাবে না। মনের খুশিতে কোরবানি দিতে হবে আল্লাহর জন্য, এটা খেয়াল রাখতে হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন কোরবানির পশুটা ক্রয় করবো, অবশ্যই আপনাকে হালাল টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করতে হবে। কোনো রকম যদি আপনার টাকার ভিতরে একটা অংশ যদি হারাম হয়, সুদ, ঘুষ, মানুষেরকে ঠকানো টাকা হয়, তাহলে আপনার কোরবানি কবুল হবে না এবং আপনার গোস্ত খাওয়াও জায়েজ হবে না। যেমন ধরেন আপনি যদি হারাম টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করেন, কোরবানি তো হবেই না, এবং আপনি যদি পশুর গোস্ত খান সেক্ষেত্রে সেটা আপনার জন্য হারাম হবে। সেই জন্য আপনাকে কোরবানি করতে হলে আপনার প্রিয় সেই পশুটিকে কোরবানি করতে হবে, এমনকি হালাল টাকা দিয়ে সুন্দর একটি পশু আপনাকে কিনে এরপরে কোরবানি দিতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে এবং আমল করতে হবে, তাহলে আমাদের কোরবানিগুলো সঠিক এবং আল্লাহর কাছে পৌঁছাবে। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।